এটি হচ্ছে আমাদের বীমা ক্ষেত্র, মানে জীবন বীমা এবং সাধারণ বীমা দুটি ক্ষেত্র মিলিয়ে সবচাইতে বড় ট্রেড ইউনিয়ন সংগঠন। সেই এআইআই এর অন্তর্ভুক্ত আমরা সাধারণ বীমায় পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ বীমা কর্মচারী সমিতি আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আপনারা এসেছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে, আপনাদের ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী আপনারা জানেন যে আগামী 24শে নভেম্বর থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে, শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে কেন্দ্রের যে সরকার তারা বীমা আইন সংশোধনী বিল 2008 তাকে অনুমোদন করানোর জন্য মরিয়া চেষ্টা নিয়েছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ সংগঠিত করার জন্য আমরা বিভিন্ন রকমের কর্মসূচি আমরা পালন করছি। গত 17 তারিখে আমরা কলকাতায় এবং আমাদের পূর্বাঞ্চলে সবকটি রাজধানী শহরে আমরা ক্যান্ডেল লাইট প্রোগ্রাম করেছি। আপনারা অনেকে তার সাক্ষী। আমাদের কিছু অর্থনৈতিক দাবি দেওয়া যেমন থাকে তা আছে, তা নিয়ে আমরা লড়াই করছি, সেটা অন্য বিষয়। কিন্তু আজকে সমগ্রভাবে বীমা ক্ষেত্রের সুরক্ষা, রাষ্ট্রায়ত্ত বীমা তা টিকবে কিনা, আজকে এইটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। আমি আপনাদের কাছে এই বিষয়গুলি সম্পর্কে আমাদের যারা বললেন আমি তাদের পরিচয় করিয়ে দেব। আমি ব্যক্তিগতভাবে ধনঞ্জয় ব্যানার্জি, পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ বীমা কর্মচারী সমিতির সভাপতি। আপনাদের সকলকে নমস্কার। আমার মা পাশে রয়েছেন শ্যামল রায়, পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ বীমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক। তারপরে রয়েছেন গৌতম মৈত্র, পূর্বাঞ্চল সাধারণ বীমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এবং আমাদের সারা ভারত সম্পাদক মন্ডলীর আমন্ত্রিত সদস্য। আমার ডান পাশে রয়েছেন জয়ন্ত মুখার্জি, উনি জীবন বীমায় কর্মরত এবং আমাদের যে পেরেন্ট অর্গানাইজেশন সারা ভারত বীমা কর্মচারী সমিতি তার অন্যতম যুগ্ম সম্পাদক এবং জীবন বীমা স্তরে আমাদের যে পূর্বাঞ্চলীয় সংগঠন পূর্বাঞ্চল বীমা কর্মচারী সমিতি তার সাধারণ সম্পাদক। আমার ডান পাশে এখানে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়ব্রত বাগচি। তিনি এখন আমাদের প্রবীণ নেতা এবং এখন অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স পেনশনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। আমরা আমাদের যে সাংবাদিক সম্মেলন আমরা শুরু করছি। কাগজপত্র আপনাদের হাতে নিশ্চয়ই গেছে। আমি প্রাথমিকভাবে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য উপস্থাপনা করার জন্য পূর্বাঞ্চল সাধারণ বীমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক গৌতম মৈত্রকে আমি অনুরোধ জানাচ্ছি। গৌতম মৈত্র প্রশ্ন করার পর, এই উপস্থাপনা করার পর আপনারা প্রশ্ন করবেন এবং তারপরে আপনাদের প্রশ্নের যে বিষয়গুলি তার সঙ্গে জীবন বীমা এটি নিয়ে উত্তর দেবেন। আমরা শুরু করছি গৌতম মৈত্র। নমস্কার। সারা ভারত বীমা কর্মচারী সমিতির পক্ষ থেকে আজ যে সাংবাদিক সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছে, আমি 5টা মিনিট সময় আমাদের কাছে হচ্ছে যে আমরা তার বিরোধিতা করছি এবং বিরোধিতা করতে গিয়ে গোটা ভারতবর্ষের যাদেরকে বৃদ্ধজন হিসেবে পরিচিত গোটা ভারতবর্ষের 16,172 জনের চিঠি কেন্দ্রীয়ভাবে অর্থমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছি। আমাদের উদ্যোগে ঘটনাটি ঘটেছে এবং
সমস্ত রাজনৈতিক দল, সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের কাছে সারা ভারত বীমা কর্মচারী সমিতির পক্ষ থেকে চিঠি লেখা হয়, তাদের সঙ্গে দেখা করা হয় এবং বহু রাজনৈতিক দল তারা আমাদেরকে সমর্থন জানিয়েছেন। এমনকি বিজেপিরও যে কিছু সদস্য ব্যক্তিগত স্তরে বলছেন আমি একে সমর্থন, আপনাদের বক্তব্য সমর্থন করছি, কিন্তু আমাদের পক্ষে পার্টি যা বলবে আমাদের তাই করতে হবে। এইরকম পরিস্থিতিতে বিলটি সিলেক্ট কমিটিতে যায় এবং বর্তমানে এটা আপনারাই ইনফরমেশন দিয়েছেন, এই নিউজ আপনারাই ছাপিয়েছেন। যাদেরকে সিদ্ধানা বলা হয়, আমাদের গণতন্ত্রের সিদ্ধানা, স্পাইনাল কর্ড, মিডিয়া, তারাই বলছেন যে জেটলি সাহেব বলে দিয়েছেন শীতকালীন অধিবেশনে পাস করে নেব। যখন একটা বিল একবার স্ক্রুটিনি হলো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে, সেটা 15তম লোকসভা, 16তম লোকসভা যখন এটাকে সিলেক্ট কমিটির কাছে সেটাকে পাঠাচ্ছে ফর ফার্দার স্ক্রুটিনি, ইন্টেন্সিভ স্ক্রুটিনি, এটা যখন পাঠাচ্ছে তখন এই বিলটা সেই স্ক্রুটিনি রিপোর্ট দেখবার আগেই যদি বিলটা পাস করে নেব এই কথা বলা হয়, এটা কি গণতন্ত্রের বিরোধিতা নয়?